কলকাতা শহর হোক বা হাড় কাঁপানো শীত, সব পরিস্থিতিতেই চায় পে চর্চার মেলবন্ধন অনেক পুরনো। শয়ে শয়ে লোকের জীবিকাও নির্ভর করে চা বিক্রির ওপর। তার উপরে এই চা যদি হয় কোনো আইএএস এর হাতের তৈরি। কলকাতার স্কটিশ চার্চ কলেজের গেটে মিলবে তার সন্ধান। ঈশান কুতি, আইএএস চাওয়ালা। কিন্তু কেন কেন আইএএস থেকে চা বিক্রেতা হলেন ঈশান? দেখুন, আইএস পড়ে চায়ের ব্যবসা নয়। আমি অ্যাকচুয়ালি আইএস পড়ার জন্য প্রিপারেশান নিয়েছিলাম, যেটা আমাদের ইউপিএসসি এক্সাম হয়। তো সেই ইউপিএসসি এক্সামের জন্য আমি প্রিপারেশান নিয়েছিলাম। সেটা আমি দুবার অ্যাটেম্প করেছি। প্রথমবার অ্যাটেম্প যখন করেছি তখন আমি প্রিলি ক্র্যাক করতে পারিনি। তো সেকেন্ড টাইম আমি প্রিলি ক্র্যাক করতে পেরেছিলাম। তো তারপরে ফাইনাল ক্র্যাক করতে পারিনি বা ইন্টারভিউ পর্যন্ত যেতে পারিনি। এবার যেহেতু বাড়িতে একটা ফিনান্সিয়াল প্রবলেম ছিল, তো সেই জন্য আমাকে জবে মুভ করতে হয় এবং জবটাকে কন্টিনিউ করতে হয়। এবার জব করতে করতে এখন কর্পোরেট জব, প্রাইভেট কোম্পানির জব, একটা প্রেশার ভীষণ। তো সেইখানে যখন আমি জব করতাম, প্রতিদিনই মনে হতো যে নিজের একটা কিছু ফ্রিডম থাকবে, এমন কিছু করা দরকার আছে। তো ক্যাপিটালও বিশেষ নেই, হ্যাঁ। তো অল্প ক্যাপিটালে কি করা যায়, তখন একটা প্ল্যান মাথায় আসলো যে যদি একটা ছোট ক্যাফে করা যায় সাইকেলে করে, মানে যেটা মুভেবল হবে, আমি বিভিন্ন জায়গায় মুভ করতে পারবো এটাকে, এবং ছোট ক্যাপিটাল দিয়ে স্টার্ট করা যাবে। তো সেই জন্য আমি এই ছোট সাইকেলে ক্যাফেটা স্টার্ট করেছি। সেটা হচ্ছে 2023-এর 3 এপ্রিল। দোকানের নাম কেন আইএএস চাওয়ালা? নামটা তখন আমি কি দেব, তখন আমার মাথায় আসলো যেহেতু আমি ইউপিএসসি অ্যাটেম্প করেছি, আইএস এক্সাম দিয়েছিলাম, তো আইএস চায়ওয়ালা নামটা দিলে কেমন হয়। তো সেই জন্য আমার নামটা দেওয়া আইএস চায়ওয়ালা। তো আমি কোনো আইএস অ্যাসপারেন্ট বা ইউপিএসসি অ্যাসপারেন্টকে আমি ডিমোটিভেট করছি না। তার কারণ আইএস এক্সাম দিলেই যে আইএস নামটা রাখা যেতে পারে সেই অথরিটি তো আমাকে দেয়নি। তো আমি আমার মতো একটা সিম্পল ট্যাগলাইন দিয়েছি, যেটা হচ্ছে আই অ্যাম স্মার্ট। আইএস আমার কাছে আইএস হচ্ছে আই অ্যাম স্মার্ট, যেটা লেখা আছে আই অ্যাম স্মার্ট চায়ওয়ালা। তো যারা ইউপিএসসি অ্যাসপারেন্ট তারা ডিমোটিভেট হবেন না যে আইএস এক্সাম দিয়ে চা ব্যবসা করবে, এরকমটা নয়। আমি আমার ব্যবসার একটা প্যাশন ছিল বলে আমি এই পদ্ধতিটা অবলম্বন করেছি। শুধু নামেই স্মার্ট দোকানদার নন ঈশান, ক্রেতারাও বেজায় খুশি তার চায়ে। ভালো চায়, খুব ভালো। চায়ের দাম কত? 10 টাকা। টেস্ট কিরাম চায়? দারুণ টেস্ট। কতদিন ধরে খাচ্ছেন? যতদিন ধরে দোকান, প্রথম থেকেই আমরা খাচ্ছি। ভালো লাগে? হ্যাঁ, খুব ভালো লাগে। ওর চা, ওর দোকান বন্ধ থাকলে অন্য জায়গায় খাই, অতটা ভালো লাগে না। এই চাই স্পেশাল কি আছে? স্পেশাল কি আছে? স্পেশাল ওই স্পেশালিভাবেই বানায়। কেমন লাগছে চা? খুব ভালো, চা কেমন বানায়? খুব ভালো বানায়। কতদিন ধরে খাচ্ছেন? অনেকদিন ধরে খাচ্ছি। এই চাই স্পেশালিটি কি? সেদিকে অনেক ভ্যারাইটি রকম এখানে আছে, হট কফি, কোল্ড কফি, নানা রকম কফি, বুঝলেন তো? চাও আছে খুব ভালো, যার জন্য খাই আমরা এখানে। কিরাম লাগছে চকলেট কাপ খেতে? চকলেট কাপ খেতে অনেকই ভালো লাগছে, আর আমি চাটাও আমার ভালো লেগেছে। চাটা কিরাম? চাটাও ভালো, দারুণ লাগে, খুব ভালো চা করে, এবং চায়ের সঙ্গে কাপও খেয়ে নেবে। কতদিন ধরে খাচ্ছ চা এখানে? প্রায় 1 বছর। প্রায় 1 বছর। প্রায় 1 বছর। আর দাম কিরাম চায়? ভালো, ঠিকঠাক, যেরকম কোয়ালিটি তার অনুযায়ী দাম একদমই ঠিক। কি খাচ্ছেন? এই চা খাচ্ছি। কিরাম চা? যথেষ্ট ভালো, খুবই ভালো, খুবই ভালো খেতে। অনেক দিন ধরেই খাই এখানে, মানে ঈশানদার যবে থেকে দোকান এখানে, তবে থেকেই আর কি এখানে খাওয়া দাওয়া শুরু করা আর কি বলা যেতে পারে আর কি। আমরা ঈশানদার প্রথম কাস্টমার। আর এটা অ্যাকচুয়ালি চায়ের স্পেশালিটি বলতে এই কাপটা পরে, মানে চা খাবার পরে এই কাপটা খাওয়াও যাবে আর কি। ঈশানদা এই কাজটা খুবই ভালো করেছে। চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী হওয়ার জলজ্যান্ত উদাহরণ তো রয়েছে এই মাতৃভূমিতেই। এবার সরকারি চাকরির পরীক্ষার তোড়জোড় ছেড়ে চা বিক্রিকেই পেশা হিসেবে বেছে নেওয়ারও নজির রইল শহর কলকাতাতেও। ব্রতিন কুণ্ডুর রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in।